আর মানুষকে কাঁদাতেও পারো। এই বৃদ্ধা বয়সে আমি 7 মাসের অন্তঃসত্ত্বা, আমি মা হতে চলেছি। তাই আমার মনের আত্মগোপন কথা আমি কার কাছে প্রকাশ করে বলবো? আপন গোপন কথা না বলিও যথাযথ, সবার কাছে সব কথা বলা যায় না। যিনি অন্তরঙ্গ তিনাকেই বলা যায়। তাই রেশ আমার রসিক দাসীদেরকে ডেকে আমার মনের আত্মগোপন কথা আমি খুলে বলবো। কোথায় দাসী? জয় রানীমা। আশীর্বাদ করি দাসী, তোমরা সবাই দীর্ঘ জীবিত হও। দাসী, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ সত্যি আমি ভালো আছি। কি করছো? আশ্চর্য তো, তুমি কি আমার মাথার উপরে উঠে বসবে? আমি উল্টা পাল্টা জায়গায় প্রণাম করে দিলাম। আমি এরা রানীমা নাকি? তোর কপালে চোখ নাই না? তোর চোখে কপাল নাই? বুঝতে পারিনি সব একই হাইট না। আমি একটু লম্বা হয়ে গেলাম। আচ্ছা বলো তো, তুমি এতদিন কোথায় ছিলে? কোথায় ছিলাম? ছাগল নিয়ে গেলাম নদীর ওপারে। নদীর ওপারে? তারপর আসলাম আপনার কাছে, ডাকলেন হন্তদন্ত হয়ে। আমি জানি না এতগুলো আছে, নালে আসলাম। ঠান্ডা লাগছে না বহিন? বগল কাটা করে এসেছি। শোনো দাসী, আমার মনে বলছে তুমি অন্য কোথাও ছিলে। না না, আমি কোথায় যাব? মেসেঞ্জারে কথা বলছিলাম। তাই নাকি? সত্যি তুমি আমার রসিক দাসী, তোমায় জানি আমি ভুলতে পারবো না। শোনো দাসী, আমি তোমাদেরকে কেন ডেকেছি জানি? বলে শুনে এই জানি। আশ্চর্য তো, তুমি জানো বলছো ফের আবার? আমার ঠাকুমা বলেছে কেউ যদি জিজ্ঞাসা করে তার কথার উত্তর দিতে হয়। তাই জন্য বলেন জানি। বলে শুনে এই জানি। শোনো দাসী, বলেন তো, আপনাকে খুব হাসি খুশি মনে হচ্ছে। আমি তোমাদেরকে কেন ডেকেছি? কেন? শোনো দাসী, তোমরা এখানে সবাই দাঁড়াও আর আমার দিকে চেয়ে দেখবে। আমায় দেখি কেমন মনে হচ্ছে? আপনাকে দেখলেই বুঝতে পারবো কেমন মনে হচ্ছে। দেখ তো, দেখ দেখ রে। ও রানীমা, আগাগুলো তো সব চরুসি লাগছে রানীমা। চরুসি লাগছে? হ্যাঁ, তুই বুঝতে পারলি না? চরুসি কিন্তু একটু মোটা মোটা লাগছে। রানীমার তো নিচে চিকন, উপরেও চিকন, মাঝখানে মুখটা কেন? তাই তো ভাবতে পারছি না। তোরা দেখ। তুই দেখ। আমি কিছু বুঝতে পারবো না। আমি কিছু বুঝতে পারবো না, তুই দেখ। না তুই দেখ। তুই সামনে আসেন, একবার খাটাং খাটাং হয়ে দাঁড়া। ওই খাটা খাটা কি? সোজা হয়ে দাঁড়া। বুঝতে পারলি? এর আইডিয়াটা ঠিক। হ্যাঁ বুঝলি? তোর আইডিয়াটা ঠিক আছে। রানীমা বলো, আপনাকে দেখে কেমন মনে হচ্ছে? কেমন মনে হচ্ছে? ধরা সাপের মতো? আমি সাপ? না তাই মনে হচ্ছে। তাহলে কি হয়েছে আপনার? গ্যাস হয়ে গেছে নাকি? বুঝতে পেরেছি, ছোট দিনের বেলা তো 2বার 3বার করে খাচ্ছেন, আপনার গ্যাস হয়ে গেছে। হজম করতে পারবেন না, খাবেন খালি না? আমার গ্যাস হয় না। গ্যাস হচ্ছে তো পাবেন, ঠিক হয়ে যাবে। ঘরের ভিতরে না, পাকা ঘরে পারবেন না। কেন রে? পাকা ঘরে পারলে আবার বিশাল আওয়াজ হবে। রানীমা চিন্তা করবেন না, হাজমোলা নিয়ে আসছি। হাজমোলা করে ঠিক হয়ে যাবে। দাসী শোনো, তোমরা যা ভেবেছো তা নয়। এটা কি হয়েছে জানো, আমি মা হতে চলেছি। আপনাকে অভিশাপ করব। না অভিশাপ কেন করব? আমি দুর্গা হয়ে গেলাম তো, বাড়ি অভিশাপ করব। 20 বয়সে আবার আপনি মা হতে চলেছেন? হ্যাঁ দাসী। ভগবান কোথায় আছিস? দেখে যা। বাচ্চা যদি দিবি তুই এই 20 মাসের পেটে কেন দিলি রে ঠাকুর? আমার পেটে দে, নালে ওর পেটে দে, নালে এর দে, নালে এর দিস না। জায়গা ছোট।
এর জায়গা শর্ট আছে দাসী তুমি কি বলছো? কি সত্যি তো বলছি। তোমার পেটে কি করে হবে? তোমার কি বিয়ে হয়েছে? আমার কি নারী ভুলি রে? না বিয়ে না হতে গেলে মা হওয়া যায় না। বিয়ে না হতে গেলে আপনি জানেন বিয়ে না হয়ে বাচ্চা হয়েছে। চলেন এই আদিবাসী পাশে যাবেন, চলেন ওই পারে। বিয়ে না হয়ে কোনো বাচ্চা হয়েছে। সত্যি তাই? হ্যাঁ না দাসী ওদের বিয়ে মানে বাচ্চা হওয়ার পরে বিয়ে হয়। তাই বুঝছি, কিন্তু জানো দাসী আমি আমি শাক খাবো, ভীষণ শাক খাওয়ার ইচ্ছে করছে। খাবে মা, আপনার পেট থেকে বুঝাই যায় না যে 7 মাস হয়ে গেছে। রানীমা শাক খাবে, চল আমরা শাক তুলতে যাই। যা সরষে শাক নিয়ে আয়, যাবি না খবরদার চামড়ি ফাটিয়ে দিবে। কত টাকা খরচা জানিস সরষে ফেলতে? আমি একটা বিষ দিয়ে আসি। না, আমি কেন গেছি? আমার লেবার গেছে। দাসী আমি কি শাক খাবো আমি আগে করে বলছি, আর তুমি খাতাতে লিস্ট করে নেবে। বলেন ইয়ো কি দাসী শাদির জোগাড় করো তাড়াতাড়ি, ও কি দাসী গো। থামবি? মাছিস কেন? মারবো না তো কি করবো? তো ঘুরছিস, হাওয়া লাগছে, ঠান্ডা লাগছে না? না না পানি দেবো, কি কম্বল। কম্বল করে দিবি? খবরদার ঘুরবি না। ল্যাপানি দিবে, ঠান্ডা লাগছে। খবরদার না। ও তার মানে বুঝাম তোরা গান মার। সাত খাবো তো আনন্দ না আসছি। হ্যাঁ এ মা, আমিও নাচবো। ঠিক আছে। নাচবি সবাই? হ্যাঁ লে না। আনন্দ হচ্ছে। শোনো দাসী, আমি কি খাবো জানো? আনন্দ আরে চারি ভাজা মটর ভাজা, তাকে দিও দাসী আদা কুচা গো, ও কি দাসী, ও কি দাসী, সেও স্বাদ খাবার ইচ্ছে হয়, ও কি দাসী গো। নাচটা শিখে গেলাম আমি। বাপরে সেই নাচ শিখছে। আদম ফাটি দিয়ে কথা কার ভালো করে যাবি না। কোমর বাঁকা হয়ে গেছে, করবি না? নিচের একটু কোমর বাঁকা রাখবি, জানিস না? এভাবে করবি। ও দিদি, কোমর যদি বেঁকে যায় কেউ বিয়ে করবে। শ্বশুর বাড়িতে লোক বলবে নেংড়া। জানিস না আজকাল মেয়ে পাঠিয়ে তুমি জানো না, এখনকার যুগ পাল্টে গেছে। কে বলবো? আমি বলছি মমতা খালা বলছে, মমতা মাসি। মমতা মাসি? হ্যাঁ হ্যাঁ। ওই হিজড়ানি কি? আই চপ চপ চপ। মাছি বলছিস? উনি সবার মাসি। তাই মাসি বলছে। শোনো দাসী, আমি যা খেতে চাইলাম তুমি শুনেছো তো? কি শুনলে? চাল ভাজা 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 তাতে দেবো আদা কুচা। আদা পচা পচা না বললো তোরা অন্য করবে না? তুমি ঠিক বুঝেছো, আদা কি কুচি কুচি করে কাটতে হবে। বলেন আপনি খাবেন? আর কি খাবো জানো? আরে বর্তমানে মিহিদানা, কালিয়া চকে দুধে খানা গো, ও কি দাসী, ও কি দাসী, সেও স্বাদ খাবার ইচ্ছে হয়, ও কি দাসী।
সময় আমি আর ব্যাপারটা বুঝতে পারলাম। কি দিদি? এই শাড়ি পরে নাচতে পারে না। শাড়ি পরে নাচতে পারে, মেহেন্দিটা পরে আসতে পারলি না? হ্যাঁ, নাই বস্তা বলে বলে। ভালো করে নাচবি, ভালো করে ছাড়। আর রানীমা এত জিনিস থাকতে আপনি বর্ধমানের বিশেষ দানা খাবেন আর কালিয়া চাকে ঘুরিয়েছে না তাহলে কি বড় মিহি দানা। গুহের ছানা খাবি, গুহের ছানা। আর কি খাবো জানো? আরে আরে ও খুড়িয়ার ডাটা নিজ হস্তে করিব পাকো গো কি দাসী সেও সাথে খাবারি যে হয় কিও রে ও আরে আরে ও পালনের শাক নিজ হস্তে করিব পাকো গো ও কি দাসী সেও সাথে খাবারি যে হয় কিও রে ও আরে বামন গোলার পানির খিলি লবণের বেগুনি ভাজি গো ও কি দাসী সেও সাথে খাবারি যে হয় কিও রে ও ও দিদি কি করছিস? নাচছে রে, এটা কি নাচছে ভালো লাগা না। তুই এত কাজ করিস কেন রে তোরা তো সব রকম নাচে, ভালো লাগা না। নাচিস কোনদিন? না ভালো লাগলো হ্যাঁ, নিয়ে আসবো। আর কি খাবো জানো? বলে আরে আখারি মাটি ভেটির কই তাতি দিও মই সেরি দয় গো ও কি দাসী সেও সাথে খাবারি যে হয় কিও রে ও আরে দিদি রানীমার পেট লাগে তাই তো ভাবছি রে, লোকটা ছোট হাইটে কিন্তু এটাই ভাবছি, আমি ওটা বলতে চাইছি না। হ্যাঁ? এই বুড়া বয়সে আমি আখার মাটি খাবে? আমার ভীষণ ইচ্ছে করছে আপনার খাবো তো দাঁত কেটে গেছে। হ্যাঁ? আখাটা পুরো পুরো কবে থেকে একবার শক্ত হয়ে গেছে, হাড়ির মতো হয়ে গেছে। আমি তাই খাবো তাই খাবে? হ্যাঁ। খেলে খেলে না খেলে কি হয় বলে? সত্যি দাসী তুমি ঠিকই বলেছ বাচ্চা হয়ে যাওয়ার কম মাসের পর বাচ্চার মুখ থেকে লালা পড়ে দিয়ে লালা পড়ে? যার জন্য শ্বাস খেতে হয় এবং খাওয়াতে হয় ঠিক আছে, নিয়ে আসবো। হয়ে গেল? হ্যাঁ দাসী বিভিন্ন ধরনের মিষ্টি মিষ্টান্ন শাক সবজি মৎস্য এসব আয়োজন করব হ্যাঁ মাছ বলেন, মাছ বুঝতে পারি না। দাসী তোমাদের রাজামশাই রয়েছে রাজামশাইয়ের কাছে গেলেই উনি পয়সা ঠিক দেবেন আছে, জানাতে চিন্তা করবেন না। আমরা এই মুহূর্তে সাদের বাজার করতে যাবো। চল রে, কোন বাজার যাবো তো? চলো কোন বাজারে যাবি আমরা বাজারে যাবো? যে কুয়াশা পড়ছে, আমরা মেয়ে ছেলে মানুষ যেতে পারবো? ও দিদি ঠান্ডা লাগছে, দিদি ঠান্ডা লাগছে। তাহলে একে ডাক, ন করে ডাক, ন করে সাথে যাবো। চল চল, ডাক 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 ডাক। তোরা ন করে ডাক ডাক। ও নগরী আমরা বকরি তোর মুখে পা ভরে দু হারাম যাবো। ওই সিপাই তাড়াতাড়ি আয় তারা যায়। হ্যালো তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি আরে দাসী তোর মাথার উকুর বাইছে জি। ওই ডাকছিস কেন রে? কি গানটা বললি? তুই বন্ধু কালা পাখি, আমি যেন কি আরে দাসী তোর মাথার উকুর বাইছে জি। উকুর বাইছে হারামজাদা, আমার উপর না উচ্চলের আছে। চলো চলো
একটা টাকলি করে দাও তো মেন হাড়িতে হাত দিচ্ছিস সব সব বসে থাকছে মেন হাড়িতে হাত দিচ্ছিস আচ্ছা ডাকছিস কেন বল কেনটা কি জানিস মানে আমাদের রানীমা আছে না মানে আমাদের রানীমা আমাদের রানীমা মানে আমাদের রানীমা হ্যাঁ মানে আমাদের রানীমা আছে না আমাদের রানীমা হ্যাঁ রে আমাদের রানীমা হ্যাঁ তোর বাপের রানীমা আর তোকে বলছি একটা কথা কয়বার বলে আমাদের রানীমা আমাদের রানীমা আমাদের তো রানীমা হ্যাঁ মানে আমাদের রানীমা আছে না হ্যাঁ সপ্তম মাসের অন্তঃসত্ত্বা জানিস সপ্তম মাসের অন্তঃসত্ত্বা কি জিনিস বুঝতে পারলি না হবে কি আরে আমাদের রানীমা হ্যাঁ গর্ভবতী আছে গর্ভবতী জানিস রানীমা গর্ভবতী হ্যাঁ ওটা ওর কেজি নেই কি করে বুঝাবো আরে হারামজাদা আমাদের রানীমা ডেলিভারি আছে ও ডেলিভারি বাইবে তোর সাথে চল দিবি নাকি তাহলে আমাদের রানীমার পেটে সন্তান শয়তান তুই বুঝতে পারলি না না তো শূন্য করি কি হলো রে বকরি আমি বকরি না না দাস শূন্য করি বলি তোরে একটু কাছে আয় না বলে না কানে কানে বলবো কথা কেউ জানো আর শোনে না কানে কানে বলবো কথা কেউ জানো আর শোনে না শূন্য করি বলি তোরে একটু কাছে আয় না কানে কানে বলবো কথা কেউ জানো আর শোনে না কানে কানে বলবো কথা কেউ জানো আর শোনে না অত ঝুকাস না খুলে বলে দুটাই খুলবে না স্টিল কি কি বললি বললাম অত ঝুকাস না দুটাই খুলে বলে কি খুলবে তো কানের গুলারে তুই বের কি মনে করছিস না না দেখ না ও কানে কানে বলবি যেন কেউ না শুনে ও তুই বলবি কানে কানে আমি শুনবো কানে কানে তুই বলবি কানে কানে আমি শুনবো কানে কানে ওরে হাসি ওকে মাগে ওরে হাসি বলবি কি তুই খুলে আমি বল না কানে কানে বলবো কথা কেউ জানো আর শোনে না কানে কানে বলবো কথা কেউ জানো আর বাবা এতগুলো আছে কত 1.5 কেজি করে ভাগে ভাগে কাকে কাকে নিব সঙ্গে সঙ্গে কাকে বুঝতে পারলি তো হ্যাঁ আমাদের রানীমার মানে গর্ভবতী আছে মানে সন্তান আছে পেটে পেটে বাচ্চা হয়েছে হ্যাঁ তাই সপ্তম মাস পূর্ণ হচ্ছে সাজার বাজার করতে যেতে হবে ও রানীমা সাত খাবে ওরে খেপি বেটি খেপি মুরগি মুখি ভালো করে বলে রানীমা সাত খাবে গর্ভবতী আমরা বলতে পারছি তাই তুই বেটা ছেলে আর আমরা মেয়ে ছেলে কি করে বলি কি বলি আমি বেটা ছেলে হ্যাঁ রে আমি বেটা ছেলে রে হ্যাঁ সর্বনাশ গ্রামের সবাই আমাকে বলতো আমি নাকি বলি ছেলে তোর মুখে শুনলাম আমি নাকি বেটা ছেলে ওরে হারামজাদা ছেলে আর বেটা ছেলে একটাই রে একটাই আমি জানতাম না। তো চল তাহলে চল কোন বাজারে যাবি চল চল ভাই কোন বাজারে যাবি লালাগুলা রাঙ্গামাটি বাজারে চলো চাঙ্গাবাটি দেখি নাকি রাঙ্গামাটি ও রাঙ্গামাটি আচ্ছা চল চল রাঙ্গামাটি চল 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 নু জায়গা নু নু চল ছোট করে একটা গান বল গান চালাতে চলে যাবো চল 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 এই সবাই সামনে হ্যাঁ সবাই সামনে যা সামনে যা ঠিক আছে লাইনে দাঁড়া ঘোড়ার মতো আসছিস কেন দূরে তাকিয়ে ভয় লাগে লেগে এই বিশ্বনাথ আয় আমি একাই পারি না রেডি হ্যাঁ আরে ঝলকে দিয়ে মলকে নিল ওই আমার দাদার ছোট শালিটা পরীকে গেল রে দাদা আমার কপালটা
না এই শুরু সন পাপড়ি বেড়ে গেছে একবারে আরে এটা ডিজিটাল যুগ তার জন্য পড়েছি ও ডিজিটাল বড় সন পাপড়ি দেখা যুগ আমি নাকি আরে ঝলকে দিয়ে বলকে দিল ঝলকে দিয়ে বলকে দিল দাদার ছোট শালিটা ওরিকে গেল রে দাদা আমার কপালটা এই ওরিকে গেল রে দাদা আমার কপালটা রাতের বেলায় বেলায় আমাকে মেলায় নিয়ে গেল মেলায় নিয়ে গিয়ে আমাকে অপর ভাজা দিলে আরে রাতের বেলায় বেলায় আমাকে মেলায় নিয়ে গেল মেলায় নিয়ে গিয়ে আমাকে পাপড় ভাজা দিল কত ধারাস ধারাস করতেছিল আরে ধারাস ধারাস করতেছিল আমার কচি বুকটা এই পড়ে গেল রে দাদা আমার কপালটা এই পড়ে গেল রে দাদা আমার কপালটা আরে এটা বাজার দেখতে পাচ্ছি না বাজার নাচে কি এত লোক বাবা এত দোকান দোকান না দোকানদার দোকান দেখ তুমি কিনে দেখ দেখ এই যে এদিকে দোকান আছে দেখে বসে আছে ও দাদা কিসের দোকান গো মিষ্টি চুল্লুর দোকান নাই আরাম দাদা চলো কি করবি রানীমা খাবি আরে রানীমাকে একটা খাওয়াতে চাঙাটা মোটা হবে জানিস ও আমি শুনেছি ডাবের জল খাওয়ালে ছেলে ভালো হয় ডাবে চলে কাজ হবে না ওটা চুল্লু খাওয়া দাওয়া মোটা হবে ছেলেটা নে তোর মনে যেটা লাগে তার মানে চুল্লু কত বড় মন ও মিষ্টি কল করে মন গো পিস কত করে হাফ পিস দিবি তোকে তো কত নিবি আরে 4-5 পিস দে হ্যাঁ 9 পিস দাও হ্যাঁ টাকাটা খুলে দিছি হ্যাঁ না এখন দিচ্ছি এই পকেটে রাখ ও তো পকেট নাই ও দাদা এটা কিসের দোকান এটা মিষ্টি তোমরা একই গুষ্টি কালোটা ওটা সাদাটা ও সুকনটা তো ঝোলটা সব একই গুষ্টি রে আমার বলটা মিষ্টি বলতে চাইছি দিবেন নাকি মিষ্টি আরে তোদের এতগুলো গুষ্টি ওই ডু 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 না ওই ডু 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 মরি নাচবে বলটা মিষ্টি আর বলো যে ও দিদিমণি লাগবে নাকি বড় বেশি ও ডু ডু কাবা বলটা মিষ্টি কাবা বলটা নাতি বল বড় বড় মিষ্টি ওরে মুখের জল মিষ্টি হয়ে গেছে
এই, নোংরা এটা কি প্লেট এত নোংরা হাট ফেলে ফেলে নোংরা নোংরা আছে নোংরা ধরেন ধরেন মুদে দি লোকটা মুছে দিব আরে পেলেটা ধরেন মুদে দি মুতে দিলাম মুছে দে এই নোংরা মুদে দি আচ্ছা হলো হলো তাহলে মুছে দাও বন্ডার মি দেখি দেখি আছে বন্ডার মি হারাম দাদা দোকানদার বোল্ডার আলু নিয়ে আসছে যে বোল্ডার মিষ্টি আলুটা দিয়ে মিষ্টিটা খাচ্ছে হারাম জানা তোর বোল্ডার মিষ্টি যতগুলো খাই ততগুলো খাই এত টাকা জমা নিচ্ছে নষ্ট করলে খাও ও খাওয়ার সময় কথা বলছি তাই খাও খাও এত টাকা জমা জিনিসটা আবার নষ্ট করে ফেলে দিল ছি 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 কেমন লাগলো ফেলে দাও ফেলে দাও ফেলে দাও হাট 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 জান ওই বুঝ করে জান 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 হাট হাট ওই খাইতে হয় না এই দোকানদার পয়সা জিনিস নষ্ট করবে তোরা জানিস ওই চল শাড়ি কিনবো চল শাড়ি কিনবো চল চল আয় চল শাড়ি দিতে হবে চল চল আমি দাসীকে বলেছি সাজের আয়োজন করতে, বিলম্ব হয়ে যাচ্ছে। দাসী করেছো তোমরা সাজের আয়োজন? হ্যাঁ আয়োজন করে কিন্তু মিষ্টিটা পাওয়া যায় না দোকানদারে খেয়ে নিয়েছে না হাওয়া তো দোকানদার মিষ্টি দিয়ে বসে এই যে সাজ নিয়ে আসছে সবাই আসবেন সবাই এসে রানীমাকে সাজ খাবেন কে ফাঁকে দেবেন না কিন্তু সাজ বাড়ির মালিক আয়োজন করেছে আপনারা শুধু এসে খাওয়াবেন রানীমাকে সবাই আশীর্বাদ করে যাবে আসেন সবাই আসেন দিদি নাচবে না? আমি নাচবো না রে বয়স হয়ে গেছে আমার বুঝতে পারছি না আমরা অবশ্য বলবি কেন তোরা নাচবি না এই যে বাজাচ্ছে তা গান বাজাচ্ছে হ্যাঁ আসেন সবাই আসেন সাদি খাই সনে কারণে মনের আনন্দে ও কি রে ও রে মা সাদি খাই রে
সারাদিন মনের আনন্দে ওকিও রে ও রানীমা সাদি খাই রে চাল ভাজা মটর ভাজা ওই না দাঁতে দিল আদার কুচা ওই না খাই গেলা দিল রে ওকিও রে ও রানীমা সাদি খাই রে বর্ধমানের মেহদানা ওই না কালিয়া চকের দুধের ছানা ওই না খাই গেলা নিজে রে ওকিও রে ও রানীমা সাদি খাই রে নবাবগঞ্জে বেগুন ভাজি না পাকুয়াটির পানের খিরি ওই না খাই গেলা গিরে রে ওকিও রে ও রানীমা সাদি খাই রে আসো খাওয়াও তোমরা আসো দেরি করো না দাদা ও তোরা আইলো রানীমাকে সাদো খাওয়া তোরা তোরা আইলো রানীমাকে সাদো খাওয়া তোরা শনিকারে মাসিমা আসিল সাদ খাওয়াতে লাগিল শনিকারে মাসিমা আসিল সাদ খাওয়াতে লাগিল তোরা আইলো রানীমাকে সাদো খাওয়া তোরা আরে মামা সিরা ভাবিছে যাব কি না যাব রে মামা সিরা ভাবিছে যাব কি না যাব রে তোরা আইলো রানীমাকে সাদো খাওয়া তোরা একে একে আসলে হবে না সবাই আসো একসাথে তাড়াতাড়ি করে খাওয়া হাই আসেন সবাই আসে বসে বসে দেখছি খালি আসেন একটু করে খাওয়ান অনেকগুলো স্বাদ আছে আসেন তাড়াতাড়ি খাওয়ান একটা গান শুনুন ও সাথী রে আইনা কাছে দেখবো যে তোরে দুই নয়ন ভরে তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে ও সাথী রে আইনা কাছে
যাবি স্বামীর ঘরে, তুই তো যাবি স্বামীর ঘরে গাড়িতে করে, আমি যাব শ্মশান ঘাটে পালকিতে চড়ে। তুই তো যাবি স্বামীর ঘরে, তুই তো যাবি স্বামীর ঘরে গাড়িতে করে, আমি যাব শ্মশান ঘাটে পালকিতে চড়ে। জ্বলবো আমি চিতার আগুনে, ও সাথী রে আয়না কাছে দেখবো যে তোরে তুই নয়ন ভরে। কালকে যে তো বিয়ে হবে, কালকে যে তোর বিয়ে হবে, ভাঙবে আমার ভোর বেলাতে দেখবে সবাই আমার মরাম। কালকে যে তো বিয়ে হবে, কালকে যে তোর বিয়ে হবে, ভাঙবে আমার ভোর বেলাতে দেবে সবাই আমার মরাম। কোনদিনও আসবো না ফিরে, ও সাথী রে আয়না কাছে দেখবো যে তোরে তুই নয়ন ভরে। তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে, ও সাথী রে আয়না কাছে দেখবো যে তোরে তুই নয়ন ভরে। সাথী রে, ও সাথী রে, সাথী রে, ও সাথী রে, সাথী রে, ও সাথী রে, সাথী রে, ও সাথী রে।